রাতে ঘুমোই। আজকাল অনেক রাতেই না ঘুমিয়ে কাটে, দিনেও ভালো করে ঘুমাতে পারি না। রাতে না ঘুমিয়ে জেগে থেকে প্রেমহীন হতাশায় ভুগছি। ব্যাপারটা এরকম, এখন ওই জন্যে গান কবিতাতে সুবিধে করতে পারছি না পারা, এই প্রেমহীন হতাশার স্টেটটাকে ধরার চেষ্টা করছি। সেটাকেই শিল্প বলে চালাতে হবে। প্রেমহীন হতাশা হয়তো এটা এই সময়ের মার্ক, and that's why this can be a narrative of this time. So already everyday life এ যখন একটা ন্যারেটিভ রয়েছে যেটা অনেক কিছু বলছে, সেখানে আর ঢ্যামনামি করে নতুন করে ন্যারেটিভ পেঁচানোর বা ন্যারেটিভ মারানোর কি দরকার? এইভাবে মনে হয় এই রাতের বেলা এই ড্রামা করছিলাম, সেটা ছেড়ে এখন এই যে সকালবেলা কি রাতের বেলা কি দুপুরবেলা কি বিকেলবেলা যখন হোক এই প্রেমহীন হতাশা সিরিজটাকে জীবনের সাথে ধরার চেষ্টা করছি বাড়া। এই শর্টটাকে এটা ডাবল হতাশা বলা যায়। অনেক সময় বিজ্ঞাপনে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে, অথবা ডাবল মজা। এটা অনেকটা সেই ডাবল মজার শর্টের মতো আর কি। যাই হোক, এরপর আবার ট্রিপল হবে কিনা জানি না বাড়া, কিন্তু মাথাটা যে চুদে গেছে এটা পরিষ্কার বুঝতে পারি। এখন প্রেমহীনতা ব্যাপারটা আমাকে ইদানিং ধরে গেছে, এবং ব্যাপারটা যে আমার হাতে নেই সেটাও বুঝতে পারছি। এখন হাতে নেই বলে ব্যাপারটা কোথায় আছি সেটা ভালো করে বুঝতে পারছি না। কোনো বোকাচুদি তারা চোদাতে আসছে না, মানে ওই আর কি। এবার জীবনের রাস্তায় কাউকে কিছু বোঝাতে গিয়ে সে ছাড়া প্রায় ঢিল মেরে তাড়ার মতো অবস্থা। মানে প্রেম ভাব কাউকে বোঝাতে গেলে সে ছাড়া বুঝবে না বলে একটা খুব স্টাবার্ন ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে। সে প্রেম গাড়ের হোক, বিচির হোক, গুলের হোক, বাঁড় হোক, অথবা মেডিটেশনের হোক, অথবা আকাশের হোক, কবিতার হোক, এরকম একটা দশা। যুদ্ধ ফুদ্ধ এরকম যে অবস্থা, তাতে মানুষ হিংসাত্মক প্রাণী হয়ে গেছে।
শুধু তাই না, মানুষ আনঅ্যাকসেপ্টিং প্রাণী হয়ে গেছে। কেউ বাড়া তোমাকে অ্যাকসেপ্টই করছে না। মানে মানুষ কি বেঁচে আছে সবাইকে রিজেক্ট করে বলে? তাই যদি হয় তাহলে বাড়া রিজেক্ট করে দে, মেরে দে। স্টেট পুলিশ এসব যা পৃথিবী দেখা যাচ্ছে, পৃথিবীর দশা, সে বোকাচোদারা বেঁচে আছে মানুষকে রিজেক্ট করে বলে, নিরপরাধ মানুষকে মারে বলে, অ্যারেস্ট করে বলে। এই যে বোকাচোদারা ইরান ফিরানে গিয়ে মিডিয়ার অফিস ভাঙছে, হাসপাতাল বোম মারছে না কি করছে, বোকাচোদারা যাকে খুশি, যে যাকে খুশি তাকে খুশি মারছে, যাকে খুশি তাকে মারছে, যাকে খুশি তাকে স্টেট হ্যারাস করছে, পুলিশ ধরছে। আর আমরা তাহলে কি বসে ছিঁড়ছি কি কারণে? কখন আমার টার্ন আসবে না কখন আমার চেনা লোককে মারবে তাই দেখে আমরা উল্লাস করবো তার জন্যে? বা আমরা কি এই উল্লাসটা করার জন্য বসে আছি যে তোকে বোকাচোদা, তুই একটা বোকাচোদা, তোর উপর আমার পার্সোনাল খাড়া আছে ফর নাথিং। তুই বোকাচোদা, তোর উপর আমার পার্সোনাল খাড়া আছে, তুই জীবনে শুধু বেঁচে আছিস বলেই আমার পার্সোনাল খাড়া আছে তোর ওপর। বুঝতে পারছিস বা খানকির ছেলে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গোটা পৃথিবীতে? তুই বেঁচে আছিস বলেই তোর ওপর আমার খাড়, আমি বাড়া বেঁচে আছি বলেই আমার ওপর তোর খাড়। বুঝতে পারছিস? এবার সেখানে তুই মরে গেলে তুই চূড়ান্ত হতাশ হলে আমার কোনো একটা সাইকোলজিক্যাল জায়গা স্যাটিসফাইড হয়। দেশে দেশে রাজ্যে রাজ্যে এই অবস্থা, মানুষে মানুষে এই অবস্থায় তুই বেঁচে গাঁটকে খাচ্ছিস বোকাচোদা। সকাল উঠে তুমি পোঁদে মাখন লাগিয়ে চেটে চেটে খাচ্ছ, পায়ের ফাঁক দিয়ে মাথা গলিয়ে। গান্ডু চোদা, হারামি চোদা, ফাজলাম মারছ। ওই মাখন কি তোমার টিভি চ্যানেলের খবর যে কোথায় কটা বোকাচোদাকে কটা বোকাচোদা মেরেছে? তুমি কি আমাকে মারতে চাও? কিরম করে মারতে চাও বলো তো? বাঞ্চুর ছেলে, খানকির ছেলে, বল তুই আজকে আমাকে। রাতে শুধু শুধু ঘুমিয়ে না ঘুমিয়ে বসে থাকি এরকমটা না, বুঝছিস বাড়া? এই সকালবেলা তোকে সাথে বাল বকছি এরকমটা না। পৃথিবীর এই অবস্থা, তুই বাড়া রিয়াক্ট করছিস না, তোর রিয়াকশনটা আমি করছি, আর তুই খিস্তি মারছিস, বুঝছিস? মানুষ চোদা, পৃথিবী চোদা, ভবিষ্যৎ চোদা। আমার মাথায় চুদে গেছে না গোটা বিশ্বের মাথায় চুদে গেছে সে তুই জানিস? জানিস বাঞ্চুর খিস্তাচ্ছিস তারা মাথায় চুদে গেছে বলে? লজ্জা করে তোর? ফুর্তি মারছিস তুই? ইসরায়েলের লোক মারছিস, তুমি ফুর্তি মারছো? তোমাদের যাকে তাকে হ্যারাস করছে, মারছে, ধরছে। তোমার কোনো প্রেম নেই, বন্ধু নেই পৃথিবীতে, কেউ তোমার ভালো চায় না, নো ওয়েল উইশার। বেঁচে আছো কি করে? গান খেয়ে বেঁচে আছো? পৃথিবীতে মানুষের ক্লাসটা নষ্ট হয়ে গেছে, বন্ড ইজ ব্রোকেন। তুমি গান পেঁয়াজি করছো, সবাই সবার শত্রু হয়ে তুমি বুঝতে পারছো? এবার তুমি কি সাকসেস খুঁজছো? লোকে মরবে সেটা তোমার সাকসেস, না তুমি মরবে আমার সাকসেস?
এখনো তোমার সকাল হয়, তোমার দিন কাটে, রাত কাটে, ঘুমায়, খাও, চোটাও। এখনো আর কতদিন চালাবে তুমি এভাবে? আঁতলাম হচ্ছে না, তোমার বেঁচে থাকার একটা ফাজলাম হয়েছে। কে তুমি? নিঃশ্বাস নিয়ে তাকে বেঁচে থাকা বলে? সূর্য উঠলে তাকে সকাল বলে? হ্যাঁ বলে? আজকাল এভাবেই সকাল হয়, বা সকাল হলে এসব ভাবি। এসব নিয়েই এই ব্লগ ছবি। একে তুমি ছবি বলো আর কেমনও বলো, যা খুশি বলতে পারো, তবে এটা একটা প্রেমহীন হতাশার ছবি। যে হতাশাটা ওই যে ধরে ফেলাতে আর নতুন গল্প লাগছিল, এই হতাশার গল্পটা এত স্ট্রং হয়ে আসে, বারে বারে আবার আয়নার সামনে ফিরে আসতে হয়, হতাশ নিজেকে দেখে নিতে। আবার সে একইভাবে জানলা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করি। পাহাড়, আকাশ, গাছপালা, রোদ রয়েছে, ফুল না ফুটলেও পাখি ডাকছে। আজকে বৃষ্টি হচ্ছে না, কোথাও এই মুহূর্তে মিসাইল পড়ছে, অনেক রক্ত গড়িয়ে গেল, কিছু মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে মারা গেল, আর কেউ যুদ্ধজয়ের আনন্দে হাততালি দিয়ে উঠল। এরপরে তুমি কবিতা খুঁজছো, বোকাচোদা কবিতা লেখো। তুমি খবরের চ্যানেলে কবিতা দেখতে পাচ্ছ, এই বিভৎস কবিতা, ওই নারকীয় কবিতা তোমার স্পষ্ট করছে, তোমার পদে আসাচ্ছে, তোমার গায়ে ঢুকছে, হ্যাঁ, পোকা হয়ে কামড়াচ্ছি তোমায়। তুমি ওয়াশরুমে হাঁকতে বসলে পদের ফুটো হয়ে তোমাকে যুদ্ধের পোকা কামড়াচ্ছে কি? কামড়াচ্ছে না বলো? কোনোদিন কামড়ায়নি। তুমি হেরে গেছো শান্তিতে, জীবনের রাস্তায় হাঁকতে হাঁকতে জীবন পার করেছো, এরপর তো হাঁকতে হাঁকতে মিসাইল এসে পড়বে বাড়া। অনেক লোকের পড়ছে, দেখেছো কদিন আগে, এই তো দুদিন আগে মিডিয়া হাউসে কে বসে খবর পড়ছে ইরানে তার গায়ে এসে বোম পড়ছে। এটা কি পৃথিবী তুমি বুঝতে পারছো? এই পৃথিবীতে সকাল হয়, তোমারও হয়, আমারও হয়, আমরা বোকাচোদা, তাই এই সকালগুলোকে আমরা এখনো বাঁচার চেষ্টা করি, সকাল হয়েছে বলে মনে করি। রাত হয়, রাতে চুদাচুদি করে তুমি ঘুমিয়ে পড়ো, এখনো একদিন চোদাতে চোদাতে মরবে। হ্যাঁ, কাউকে খামচিয়ে যেই না খেলে গোপনাঙ্গে চুম্মু চকাস করে অমনি তোমার পদে ফাটলো বোম ভড়াস করে। ভাবতে পারছো তুমি সেসব দিনের কথা? এখনই হচ্ছে দেশে দেশে। তাহলে গল্পটা কোথায় দাঁড়িয়ে আছে? গল্পটা শিল্প, কিসের গল্প? গল্পটা কি বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, নাকি পরমাণু বোম? রাষ্ট্রনায়কদের সবার মাথা চুদে গেছে, তোমার মাথা চুদে গেছে, তার কারণ তারা বোঝা যাচ্ছে অশান্তি করছে বলে মাথা চুদেছে, আর তুমি শান্তিতে আছো বলে তোমার মাথা চুদেছে। মানে তোমার মাথা চুদার লক্ষণ হচ্ছে তুমি এখনো শান্তিতে আছো, আর রাষ্ট্রনায়কদের মাথা চুদার লক্ষণ হচ্ছে তারা অশান্তি তৈরি করছে। দুটোই এক্সট্রিম। এই দুটোই এক্সট্রিম যখন একই সভ্যতায় একই সাথে আছে, তার মানে সবকটার মাথা চুদে গেছে। আওয়ার সিভিলাইজেশন ইজ ফাকিং বাইপোলার রাইট নাও। এরকম করে একটা সকাল হয় এবং আমি একটা ছবি করার চেষ্টা করি, মানে একটা লাইভ করে তোমাকে সব বোঝানোর চেষ্টা করি। এর মানে কি আমি নিজেও বুঝি না, তুমিও ভালো করে বোঝো না,
কিন্তু বিধ্বংসীভাবে স্ট্যান্ড লাগিয়ে ক্যামেরা জার্ক করি আর বিড়ি ফুঁকতে ফুঁকতে ঘরে হেঁটে বেড়াই। আর ঘরের এই বিধ্বস্ত যত্রতত্র অবস্থাটা তোমাকে বসিয়ে চেষ্টা করি একটা সিম্বলিক শট মেরে, যাতে এই যুদ্ধের ভয়াবহটা তোমার গায়ে ঢোকানো যায়। কিন্তু যুদ্ধের ভয়াবহতা তোমার গায়ে ঢুকছে না, তুমি ফুর্তিতেই আছো। এই দেখে তোমার গায়ে টেনে টেনে লাথি মারতে ইচ্ছে করে, লাথি মারতে পারি না বলে ক্যামেরা চাপায়। এটা উদ্ভট শট মারানোর চেষ্টা করি। এই শটটা স্ট্যান্ড উঁচু করে নেওয়া উপর থেকে, মানে টপ অ্যাঙ্গেল শট অফ দ্য ওয়ার্ল্ড। ভাবো ঘরটা যদি পৃথিবী হয়, তারপর এলোমেলো স্ট্যান্ড ঘুরিয়ে একটা গদা ঘুরানোর মতন করে স্ট্যান্ডে ক্যামেরা নিয়ে ঘুরে, সে দৃশ্যটা দেখে নিজেরই হাসি পেয়ে যায়। আয়নায় গিয়ে দেখি, কিন্তু হয়তো সেটা যুদ্ধ করার থেকে বেটার, এখনো ভালো করে বুঝতে পারছি না। ইচ্ছে করে স্ট্যান্ড শুদ্ধ ক্যামেরা নিয়ে যুদ্ধক্ষেত্রে ছুঁড়ে মারি মিসাইলের মতো করে, কিন্তু কিছুই করতে পারি না। ঘরে বসে পড়া এই শ্যাবলামিটা করে দিতে হয়, কোনো মানে নেই। জেনে আমার এখনো রাজ শেষ হয়নি, কারণ সভ্যতার রাজ চলছে। এরকম একটা বালের সিম্বল মারি, দেওয়ালে ছায়া পড়ে। দিনে বেশি কথা বলাতে আমি বিশ্বাস করি না, কিন্তু আজকাল পৃথিবীর কথা দেখে প্রবল বকছে হচ্ছে সকালে উঠে, এবং এইসব এলোমেলো শট নিয়ে জীবনের ভয়াবহতাটা ধরার চেষ্টা করছি। এই যে তোমরা কি বাইসেরা যাচ্ছে, না গা মারা যাচ্ছে, না বোকাচোদানি পাঠছে, না পোলে কৃমি কুটকুট করছে, সেটা ঠিক ভালো করে জানি না। কিন্তু একটা ইম্পসিবল শটের মধ্যে জীবনের ইম্পসিবল লেভেলের হতাশা দেখতে পাই। কি করবো ঠিক বুঝতে পারি না। হাতে ক্যামেরার দাঁতে বিড়ি চেপে একটা আত্মহত্যার প্রবণতা জেগে ওঠে, অথবা সময়কে হত্যা করে ফেলি নিজেকে। কাকে যে হত্যা করবো সালা, এত হত্যা লীলা চারপাশে দেখে ভালো করে বুঝতে পারি না। যাই হোক, এমত অবস্থায় এই বালের ফিল্মটার হত্যার সময় চলে আসে। বালের ফিল্মটার হত্যার আগে যথেষ্ট মাত্রায় পাই পাই করে স্ট্যান্ড লাগানো ক্যামেরা ঘুরিয়ে হতাশ হয়ে কোথায় করবো প্ল্যান করি। লাস্টটা ধমাস করে পড়ে একটা কায়দাবাজি করতে হয়, কিন্তু সেটা ঠিক কোন লেভেলে হবে এখনো বুঝতে পারছি না বাড়া, এখনো বুঝতে পারছি না বাড়া, এখনো বুঝতে পারছি না বাড়া, এখনো বুঝতে পারছি না বাড়া। লাস্ট শটটা কি করে করবো এখনো বুঝতে পারছি না বাড়া। এখনো লাস্ট শটের ব্যাপারে আমি ভালো করে বুঝতে পারছি না। হয়তো বোকাচোদা রাষ্ট্র ব্যবস্থা, যুদ্ধ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থা সেটা বুঝতে পারছে। তারা যুদ্ধাস্ত্র দিয়ে প্রতিবেশী দেশের গা মেরে জাতীয় পতাকা তুলছে। আমিও সেই তালে তালে ক্যামেরা স্ট্যান্ডটাকে তুলে সিলিংয়ে ঠেকিয়ে ফেলেছি ক্যামেরা। এই যে শটটা দেখছো বড়া, এটা পুরো সিলিং চোদা শট। হ্যাঁ, মিসাইল চোদার মতন এটা সিলিং চোদার শট নিয়ে স্ট্যান্ড সহকারে এই বালের অবস্থাটা ধরার চেষ্টা করছি। বিশ্বে এরকম একটা শট আজ পর্যন্ত কোনো বোকাচোদা নিয়েছে বলে আমার মনে হয় না। অল দ্য অ্যাসলস এই এরকম একটা শট আজ পর্যন্ত কোনো বোকাচোদা বিশ্বে নিয়েছে বলে আমার মনে হয় না। এই শটটা আমি
আমার ক্যানাডিয়ান বন্ধু রানা ঘোষকে ডেডিকেট করলাম। সেই প্রকাশনাটা উদ্ভট শট খুব পছন্দ করে। আর এই শটটা একই সাথে আমি বাঞ্চোদ বোকাচোদা খানকির ছেলে ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছি। আমেরিকার প্রেসিডেন্ট, the president of America, Mr. fucking asshole Donald Trump, I'm dedicating this fucking shot to that asshole for making world war or trying to promote world war all over the world. Hey Donald, this shot is for you. This is my peaceful protest. Peaceful protest. Peaceful protest. Peaceful protest. Yeah. Love you, Donald. You are the fucking asshole. Fuck you all. War bombers. Fuck you, Donald. Yeah. Oh, fuck. Hope the stand is not yet broken. I hope. Yeah. Oh, fuck. But, as a last shot, I make my